আরে তুই পেছান নিস নে, আমার সাথে কথা কইছেন যে আমার মনটা খুব খারাপ, তোরা বাড়ি বাড়ি দিয়ে লোক। চাচা কি মনি? তোমার ছেলের সকালবেলা আমি কইছি মোটরসাইকেল নিয়ে যা বাড়ির পারে, তোর আব্বা কোনে? কথা আব্বা মাঠে গেছে। আচ্ছা ভালো কথা, তাহলে তুই প্রোগ্রামে যাস। কথা না ভাই আমি পারবো না, আমার মাঠে ভইতেই বীজ যাইতে হবে। কইলে তো আব্বা যাবেন বিকেল বেলা। তাহলে বটতলায় আমার 3-4টে গাড়ি দাঁড়ায় রয়েছে, তোমার সিটটা ওটা সামনে না, তুমি যাবা না মুরব্বী মানুষে? কই মনি, আমি তো কিছু জানি না। কি ঢক কায়দা করে গুছিয়ে করছে, দেখো দিন চোখে মুখে ছিল না সাপ। তুমি মুরব্বী মানুষ না হলে আমার হাতের 5 আঙুল তোমার এই মুখে থাকে, শুধু মুরব্বী মানুষ বলে আজকে বেঁচে গেলে তুমি। ও বাপু, তুমি ডাকলে আমি যাব না কেন? তা কই সেই নমুনাটা কই? তুমি যা যাবা সেই গিরাজ যে তোমার ভিতরে তো আমি দেখতিন নে, তোমার চোখে মুখে ছিল না সাপ। আমি তো দাঁড়িয়ে টুইটস বলতে যাই, তোমাদের গ্রামের সন্তান, তাহলে তোমার আমি তোমার মাতৃবাড়ি পদে বসাতে পারি না? তা বাপু শুনে তো আমার ভালোই লাগতেছে, তুমি মেলা উপরে উঠেছো। আরো উপরে উঠতে চাইলাম, কিন্তু তোমরা সে উঠার মুখ মান্ডা আমার রাখোনি। ভাইয়ের কাছে আমার মান সম্মান একদম নিচে লাভে গিয়েছো, আমার পদ নিয়ে টানা নিয়ে পড়ে গেছে। ইস, বাপু তুমি আমার 1 ঘন্টা আগে জানাবা না? আমি তো তোমার প্রোগ্রামে যাতামই, আর আমার সাথে যারা সমাজ করে এই সবাই নিয়ে যেতাম আমি। মাফ করো চাচা, আর গুছিয়ে ঢক করে মিশে কথা করতে হবে না। আমি তো উপরে উঠবই, কিন্তু তোমরা আমার টাইনে এসে সবাই নামানোর চেষ্টা করছো গ্রামের লোকজন, আমি টের পেয়ে গেছি মেলা আগেই। চকি মুখি তোমাকে ছিল না ছাপ, তোমরা বিপদ আপদে পড়বা গ্রামে, এবার আমার দেখে আমি তো পর্যন্ত নেই তোমাদের পাশে। আর তাই কি দিয়ে কি কইলো কিছুই বুঝলাম না।